জমা করিল। হযরত সহল তস্তরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাকের সহিত মহাব্বতের নিদর্শন হইল এই যে তাহার কালামের মহাব্বত অন্তরে পয়দা হওয়া। কিয়ামতের ভয়ঙ্কর দিনে তাহার আরশের নিচে ছায়া পাইবে। শরহে ইহউল উলুম গ্রন্থে এই সব লোককেও তাহাদের তালিকাভুক্ত করা হয়েছে, যাহারা মুসলমানের ছেলে মেয়েদেরকে কোরআন পাক শিক্ষা দান করে ও যাহারা বাল্যকালে কোরআন শিক্ষা করে এবং বড় হইলে রীতিমতো উহা তেলাওয়াত করিয়া থাকে। হযরত কাব রাদিয়াল্লাহু আনহু তাহার বিস্তারিত ঘটনা এইভাবে বলিতেছেন, তবুকের যুদ্ধের সময় আমি যতখানি সচ্ছল ও সুখী ছিলাম ইতিপূর্বে কখনো ততটুকু ছিলাম না। তখন আমার নিকট নিজস্ব 2টি উটনী ছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিল যখন কোনো দিকে যুদ্ধের ইরাদা করিতেন কাহারও নিকট উহা প্রকাশ করিতেন না, বরং বিপরীত দিকের নানাবিধ হাল হকিকত জিজ্ঞাসা করিতেন। কিন্তু এই যুদ্ধের ব্যাপার তিনি গোপন রাখিলেন না, যেহেতু দূরের সফর এবং ভীষণ গরমের দিন ছিল। তদুপরি শত্রু সৈন্য অগণিত ছিল, এই জন্যই খুলিয়া বলিয়াছিলেন যেন সকলেই যথাযথ প্রস্তুতি নিতে পারে। এই ঘোষণার পরে দলে দলে লোকজন আসিয়া বিরাট এক বাহিনী তৈয়ার হইয়া গেল। এমনকি সকলের নাম লিপিবদ্ধ করাও সম্ভবপর ছিল না। আবার যে গা ঢাকা দিয়া পিছনে থাকিয়া গেল উহা ধরা পড়াও মুশকিল ছিল। ওদিকে ফল পাকিয়া আসিতেছে, আমি সফরে তৈয়ারি করি অবস্থায় দিন চলিয়া সন্ধ্যা হইয়া যাইত, কিন্তু তৈয়ারি হইতেছিল না। এইভাবে গড়িমসি করিতে করিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তাহার সঙ্গীবৃন্দ মদিনা ত্যাগ করিয়া চলিয়া গেলেন, অথচ তখনও আমার প্রস্তুতি শেষ হয় নাই। ইতিবৎসরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় তবুক প্রান্তরে পৌঁছাইয়া গেলেন, কিন্তু আমার প্রস্তুতি পর্ব শেষ হইল না। এখন আমি মদিনার যেই দিকে তাকাই শুধু দেখিতে পাই যে কিছু সংখ্যক অক্ষম ব্যক্তি এবং মোহরযুক্ত বেশ কিছু মুনাফেক মদিনার গলিতে চলা ফেরা করতেছে। ওদিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তবুকে গিয়া জিজ্ঞাসা করিলেন, কাবের কি হইল, তাহাকে তো দেখিতে পাইতেছি না। কেহ উত্তর করিল, কাবের ধন সম্পদ এবং সুন্দর স্বাস্থ্যই তাহার প্রতিবন্ধক হইয়াছে। হযরত মুআয রাদিয়াল্লাহু আনহু বলেন, ভুল কথা। আমি যতটুকু জানি কাব বেশ ভালো লোক। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মন্তব্য করিলেন না, চুপ করিয়া রহিলেন। কয়েকদিন পর শুনিতে পাইলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় ফিরিয়া আসিতেছেন। তখন আমাকে চারদিক হইতে চিন্তায় ঘিরিয়া ফেলিল। অস্থির হইয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাগ হইতে বাঁচিবার জন্য বিভিন্ন মিথ্যা অজুহাত খাড়া করিতে লাগিলাম। এই ব্যাপারে আমি পরিবারস্থ সকল জ্ঞানী ব্যক্তিদের পরামর্শ লইলাম, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসিয়া গেলেন তখন দিলে দিলে প্রতিজ্ঞা করিলাম, সত্য ব্যতীত আর কোনো পন্থায় আমার নিস্তার নাই, অতএব আমাকে সত্যই বলিতে হইবে। আমি বরকতের জন্য সর্বপ্রথম তাবলীগ সম্পর্কীয় কয়েকটি আয়াত অর্থসহ পেশ করতেছি, যদ্বারা প্রমাণিত হইবে যে আল্লাহ দরবারে উহার কত গুরুত্ব। তাবলীগের ফজিলত সম্পর্কে প্রায় 60টি আয়াত আমার ক্ষুদ্র নজরে পড়িয়াছে। যদি কোনো সূক্ষ্মদর্শী চিন্তা সহকারে অন্বেষণ করে তবে হয়তো আরো অনেক আয়াতই এই বিষয়ে পাইয়া থাকিবেন। এখানে মাত্র 7টি আয়াত উল্লেখ করতেছি। আল্লাহর নিকট শ্রেষ্ঠতর কথা কি? ওই ব্যক্তির কথা চেয়ে ভালো কথা আর কাহার হইতে পারে যে মানুষকে আল্লাহর পথে ডাকে এবং নেক আমল করে এবং বলে যে নিশ্চয় আমি মুসলমানদের মধ্যে হইতে একজন। মুফাসসিরগণ লেখাছেন যে কোনো ব্যক্তি কোনো
যে কোনো ব্যক্তি যে কোনো তরিকায় মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেন তিনি এই প্রশংসার যোগ্য হইবেন। যেমন নবীগণ মজেজা দ্বারা, ওলামাগণ দলিল প্রমাণের দ্বারা, মুজাহিদগণ তরবারির দ্বারা ও মুয়াজ্জিনগণ আজানের দ্বারা। এইভাবে যে কেহ যে কোনো পদ্ধতিতে মানব সমাজকে সৎ কাজের দিকে ডাকে, চাই বাহ্যিক আমলের দিকে আহ্বান করুক বা বাতিনি আমলের দিকে আহ্বান করুক। যেমন শরীয়তের পীর সাহেবান ও সুফিয়ায়ে কিরাম ডাকিয়া থাকেন, ওই উক্ত সংবাদের যোগ্য। অর্থাৎ আমি মুসলমানদের জন্য একজন, ইহার দুইটি অর্থ হইতে পারে। প্রথমত মুসলমান হওয়া, আমি যে আল্লাহর দিকে ডাকার দায়িত্ব পাইয়াছি ইহা আমার জন্য গৌরবের বস্তু। দ্বিতীয় অর্থ এই হইতে পারে যে আমি যে আল্লাহর দিকে আহ্বান করিলাম ইহাতে গর্বের কিছুই নাই, কারণ আমি একজন সাধারণ মুসলমান, আর মুসলমানদের কর্তব্যই হইল আল্লাহর দিকে ডাকা।